ড্রাইভার সাহেব রাখেন তো একটু, রাখেন রাখেন। হায় রে কপাল। শুক্রি মহিন, বলছিলাম না তোমার পতন অনিবার্য। আজ আমার দুই চোখ সার্থক, তোমার পতন আমি নিজ চোখে দেখলাম। থালা হাতে। আমার নাম হইতেছে আজগর হোসেন আকাশ। আমি যা বলি তা ঘটে। ড্রাইভার ড্রাইভার জি স্যার। খুবই ফুর্তিতে আছি আজকে। যাও হোটেলে যাও, বোতল খাবো আজ, ভর পেট বোতল খাবো। মাহিন, তোমার কি দেখলাম আজকে। আমার আমার চোখ সার্থক, আমার জীবন সার্থক। ড্রাইভার দ্রুত যাও, মাহিনের পতন সেলিব্রেট করতে হবে। আজকে আমার ঈদের দিন, আজকে আমার খুশির দিন। এই তুমি মিতু না? হ্যাঁ আপনি? ও মৌ আপু। হ্যাঁ বাহ, তুমি তো দেখছি ওকে চেনো। ছবি দেখেছি। আচ্ছা, আমাদের অফিসে আসছিল এমনি। তো চলে যাচ্ছ কেন? চলো উপরে চলো। না, আমি ছিলাম অনেকক্ষণ ভিতরে, অনেকক্ষণ বসেছিলাম, এখন যাই। তাতে কি, চলো আবার চলো আমার সাথে, এক কাপ চা খাবে। আমি আসলে আর ভিতরে যেতে চাচ্ছি না। কেন? আচ্ছা, প্রথম দিন তোমার সাথে দেখা হলো, চলো আমরা বাইরে কোথাও যাই। কফি চলবে তো? সেটা করা যেতে পারে। চলো ওকে। খালা ভালো আছেন? খালা, মিতু কি আপনাদের ওখানে গেছে নাকি? না, ও তো বাসায় ছিল দুপুর দুপুর পর্যন্ত, তারপর আমাকে না বলে ঘর থেকে বের হয়ে গেছে। মানে না, কোনো ঝামেলা হয় নাই, ওর ফোনটাও বন্ধ। ও আচ্ছা, ঠিক আছে, আমি 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 চাচার বাসায় ফোন করে দেখি। জি খালা, তাও কাচিয়ে কাচিয়ে। জি ম্যাডাম। এই মিতু কোথায়? ম্যাডাম এ তো বাইরে গেছে গিয়া। বাইরে গেছে মানে? আমি তোমাকে বললাম না চাটা দাও, নাস্তা দাও, এখানে থাকতে বলো। জি ম্যাডাম, আপনি কইছেন মুইয়া নাস্তা দিছি, চা দিছি, সব কিছু দিছি, বসে আপনি খান ম্যাডাম, আপনার লগে কথা কইব। কিন্তু মনে করেন চা আসু মুক্তি, পরে আবার বসে এরপর আবার যখন বুঝে গেছি লগ লগ গেছে গিয়া। তাই? কি ঝগড়া? আচ্ছা ঠিক আছে। সালাম চাচা। জি চাচা, ভালো। ওই চাচা, মিতু কি আপনাদের ওখানে গেছে? না, ওই দুপুরবেলা বাসায় বাসায় ছিল। মানে আমিও বাসায় ছিলাম, কখন বের হয়ে গেছে আমি ঠিক জানি না।
তারপর থেকে ফোনটা বন্ধ। না, খালার ওখানেও যায় নাই। আর জি হ্যাঁ, ওর দু একটা ফ্রেন্ডের মানে যাদের নাম্বার ছিল আমার কাছে, আমি ফোন করেছি, কিন্তু ওরা মানে ওরাও জানে না আসলে ও কোথায়। জি না, থানায় ফোন করার মতো কিছু, মানে থানায় এখন ফোন করে কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখি, মানে আরো দু একটা জায়গায় দেখি, তারপর না পেলে থানায় যাবো। বললো ভাই চা। আজকাল চাটা মজা হয় নাই, কে মজা হয় না খা। চিনি কম হয়েছে। আচ্ছা ঠিক আছে দেন, আমি চিনি না থাক থাক থাক, যেমন আছে এমনি খাই। আচ্ছা আপনি চা খাইতে দেন, আমি একটু কাম কাজ করি। কাচ্চি ভাই, তো আমরা ঘুরতে যাই। আমরা তো প্রত্যেক দিনই ঘুরতে যাই, আবার ঘুরতে যাওয়ার কি আছে? না দূরে কোথাও যাই, না না, দূরে কোথাও ঘুরতে যাওয়া যাইবে না। চলো যাই। আরে না, মাইন্সের আয়া যদি মোর অফিসে না পায়, ও বের আইয়া পরে চিল্লি করবো, বকাবকি করবো। কেউ জানবো না। আচ্ছা ঠিক আছে, যাবো নে। আমি, তুমি আর লালটু। আবার লাল টুরে নেওয়া লাগবে? তুমি না নিয়ে গেলে মনে কষ্ট পাবো না। লালটু উঠতে যাবে না, কি কয় শুনছ? না উনি নেই। ওই যাইবো। আচ্ছা ঠিক আছে, লাল টুরে লয়ে যাবো। আমি চা খেতে দেন, হ্যাঁ আমি একটু কাম কাজ করি। যাবি, মজাই লাগে। নে খা, খাবি না? আমার যে মুখে নাই। নিবিড় ভাবি, খুবই জরুরি একটা কাজে আপনাকে ডেকেছি। আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যে কথাগুলো আমি চাই যে আপনার আমার মধ্যে থাকবে। মাহিন যেন ওই বিষয়গুলো জানতে না পারে, কারণ ওকে জানিয়েও কোনো লাভ নাই। ও অলরেডি তো দেখতেই পাচ্ছেন যে কী সব উল্টাপাল্টা কাজ শুরু করেছে। ওর মাথা খারাপ হয়ে গেছে আই থিঙ্ক। মাথা খারাপ হয়নি, মানে একটু ডিপ্রেস আছে, এটা কেটে যাবে, আপনি চিন্তা করেন না। আচ্ছা যাই হোক, এখানে কিছু মানে ফাইল আছে, যে বিষয়গুলো আমি চাই যে আপনি একটু দেখেন। আমার দেখা আছে এগুলো। হ্যাঁ, এটা একটা ফাইল, এটা একটা আছে, এখানে আরও কয়েকটা আছে। যে বিষয়গুলো আপনি যদি দেখে রাখেন, তাহলে পরবর্তীতে আপনার সাথে কাজগুলো করতে আমার জন্য সুবিধা হবে। এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে আরও আছে, আপনি একটু এগুলো একটু দেখুন। ঠিক আছে, এগুলো নিয়ে আপনি দেখার পরে আমাকে যদি বলেন, তখন আমরা কাজগুলো নিয়ে ঠিক আছে, আমি তো দেখি, গোথ্রু করি, তারপর আপনাকে ফিডব্যাকটা জানাই। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে আমার বাসায় চলো। ভাইয়া জানবে না? তোমার ভাইয়া জানবে না। ভাইয়া জেনে যাবে। আমার বাসা হচ্ছে তোমার জন্য সব থেকে সেফ প্লেস। তোমার ভাইয়া সমস্ত ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজলো, আমার বাসায় খুঁজবে না। আমরা দুজনের সাথে থাকবো, গল্প করবো, আড্ডা মারবো। আর ইউ শিওর আপু? অবশ্যই জিও, তুমি আমার সাথে আমার বাসায় চলো। কফিটা শেষ করে দিই। হ্যাঁ অবশ্যই, কফিটা শেষ করে তারপর যাও। ঠিক আছে। আমি কি জানতে পারি এগুলো কি? জানতে চাইবে কেন? আমি তো সব কিছু তোমার হুকুম মতোই করেছি। আমার হুকুমে? মানে? তুমি বলেছো, আবার তুমিই ভুলে গেছো, এটা হলে তো চলবে না। না সরি, আমি আসলে ঠিক রিকল করতে পারছি না। একটু মনে করে দাও, আমার সুবিধা হবে বুঝতে। কেন তুমি বলো নাই? আসগর সাহেব আমাকে যে বলেছে যে আমি দামি প্যান্ট শার্ট পরে অফিস করি, অথচ লোকজন ছাঁটাই করছি, আমার এগুলি পরা উচিত না। তুমি বলো নাই যে আসগর সাহেব ঠিকই বলেছে? আমি খুব ইজিলি নিয়েছি এটা, আমি তোমার কথা, এবং আমি তাই করছি।
এই শার্টটা এটা একজন রিক্সাওয়ালার, লুঙ্গিটা আর একজন রিক্সাওয়ালার। দারুণ লাগছে আমার। তার মানে আমি তোমাকে যে যে কথা বলি, যা যা করতে বলি, সব তুমি অক্ষরে অক্ষরে পালন করো, এটাই তুমি বোঝাতে চাচ্ছ আমাকে? হুম। আমি তো তোমাকে জীবনে অসংখ্য ভালো কাজ করতে বলেছি আজ পর্যন্ত, তার একটাও আমি মন দিয়ে তোমাকে শুনতে দেখিনি। আর এখন আমি একটা কথা বললাম আর সেটা তোমাকে একদম অক্ষর অক্ষর পালন করতে হচ্ছে, তাই তো? তো এগুলো যে তুমি কিনেছো, এগুলো তোমাকে টাকা দিয়ে কিনতে হয়নি, এমনি এমনি দিয়ে গেছে এগুলো বাড়িতে এসে? না না, টাকা লেগেছে তো। আমার একটা জিন্সের প্যান্ট আর একটা ব্র্যান্ডের শার্ট আমি বিক্রি করে দিয়েছি, সেই টাকা এগুলো কিনেছি। কিছু টাকা বেঁচেছে, সেটা কাচ্চিকে দিয়ে দিয়েছি। দেখো, আমি তোমার সাথে এই বিষয়ে কোনো ধরনের কোনো আর্গুমেন্টে যেতে চাচ্ছি না। তুমি প্লিজ এখন এখান থেকে যাও, যে তুমি এগুলো চেঞ্জ করে ভদ্র মানুষের মতো, সুস্থ স্বাভাবিক মানুষের মতো এখানে আসো, যাও। এগুলো চেঞ্জ করে অন্য কিছু পরবো? আমার তো এরকম পোশাক আর নেই। কিনি তারপরে চেঞ্জ করবো, এর আগে পারবো না। মাহিন, আমি তোমাকে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি যাও, যে এগুলো চেঞ্জ করে তুমি স্বাভাবিকভাবে আসো এখানে, যাও। নুসরাত, আমি তোমার হুকুম পালন করছি, সো আমার পক্ষে এটা আসলে সম্ভব না। মাহিন, মাহিন, তোর সর্বনাশ আমি দেখলাম, নিজ চোখে দেখলাম। ওকে ফাইন, খাট থেকে নামো, কিচেনে যেসো। মানে এই তোমার সাথে আমার এক বিছানায় ঘুমানো সম্ভব না, নামো। না, এটা তোমার বলার দরকার নেই। আমি নিজেও চিন্তা করছিলাম যে আমি যে জীবন এখন যাপন করতে চাচ্ছি, কৃচ্ছতা সাধন করছি, তাতে এই সব খাট ফাটে শোয়াটা আসলে ভালো দেখায় না। আমি চাচ্ছিও না, আমি মাটিতেই শোবো এবং স্বেচ্ছায়। হ্যাঁ, তো যাও মাটিতে শো। তুমি কিন্তু ডাকলেও আমি খাটে উঠবো না। আমি তোমাকে বলেছি যে তুমি মাটিতে শুলে আমি তোমাকে ডেকে খাটে তুলবো? বলিনি তো? এত কথা বলছো কেন? যাও না, নিচে শো, স্বেচ্ছায় যাও। না না, তুমি যতই রিকোয়েস্ট আমাকে করো, আমি কিন্তু খাটে আর আসবো না। আসার দরকার নেই, নিচে নামো। হ্যাঁ হ্যাঁ, আমি 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 যে নিচে শোবো, আমি তো নিচেই শোবো, এবং আমি সেটা ইট ইজ ডিসাইডেড। তুমি তুমি যত ধরনের রিকোয়েস্টই একটু পরে তো বলবে, মাহিন আসো না, আসো না, খাটে আসো, ঠান্ডা লেগে যাবে, অমুক হবে তমুক হবে। কিচ্ছুতে কিচ্ছু হবে না। আমি যে মাটিতে শোবো, আমি কিন্তু মাটিতে শোবো, আমি কিন্তু খাটে কখনো আসবো না। প্লিজ গো। এটা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, এটা বন্ধ করো, বন্ধ করো। নাহলে কিন্তু তোমাকে আমি রুম থেকে বের করে দেবো। আমি রুম থেকে বের করে দেবো এটা তুমি যদি বন্ধ না করো। ঠিক আছে, তুমি ঘুমিয়ে যাও। যতই ডাকবো, আমি আর খাটে উঠছি না। কোন টেলিফোন দিল না?
অসময়ে টেলিফোন। হ্যালো হ্যালো, আঙ্গুর বাচ্চা, শুয়োরের বাচ্চা, তুই আমারে টেলিফোন দিছস কি জন্য? ওই ওই সাহস থাকলে সামনে হয়। আজগর হোসেন আকাশের সামনে এসে খারাপ মাস্তানি করো, হ্যাঁ? আমার লগে মাস্তানি কইরা পারবার না, বুঝছ? এই চুপ, কথা কম। রাত্রের বেলা ঘুমায় রয়েছে, তুই কোন সাহসে আমারে ফোন দিলি? বাচ্চা, হ্যাঁ? তুই আমারে চিনস? চুপ, কথা কম। এক কেড়ে তুই রাম ধরে ফাইনা বালা বাচ্চা।